ঢাকার অর্থনৈতিক জোন মতিঝিল। ব্যাংক, কর্পোরেট অফিস, হাজারো মানুষের প্রতিদিনের গন্তব্য এই বাণিজ্যিক এলাকা। অথচ এখানেই রাস্তার মাঝখানে গড়ে উঠেছে ময়লার সাম্রাজ্য। সকাল, দুপুর, রাত ফকিরাপুল সড়কে জমছে ময়লার পাহাড়, যেন দেখার কেউ নেই। নগরবাসীর যেন প্রতিদিনের এই চিত্র গা সওয়া হয়ে গেছে। ডাস্টবিনের গন্ধ অবশ্যই খারাপ, এটা তো ভালো লাগার কথা না। পরিবেশটাই তো নষ্ট হয়ে গেছে। এটা আগে তো আর অনেক সুন্দর পরিবেশ ছিল, ইদানিং বেশি হয়েছে এটা। আর বিশেষ করে এই ডাস্টবিনটা এখানে রাস্তার উপরে এইভাবে দেওয়াটাই একটা আত্মঘাতী হয়েছে আমার মনে হয়। এখানে এটা একটা আবাসিক এলাকা। দুর্গন্ধে নাকে রুমাল চেপে চলছে পথচারী, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, শিক্ষার্থীরা নির্বিকার, পরিচ্ছন্নতা কর্মীদেরও নেই সচেতনতা। ময়লার দুর্গন্ধে তারা আক্রান্ত হচ্ছে নানা জটিল রোগে। বিভিন্ন স্থানে যত্রতত্র ময়লা ফেলার ফলে দুর্গন্ধে যেমন মানুষের চলাচলে ব্যাঘাত ঘটছে, অপরদিকে পরিবেশও নষ্ট হচ্ছে। সেই সাথে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। বিশাল ভবনগুলো একে একে খালি হয়ে যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ এখানে কোনো ভাড়াটিয়া আসছে না, মালিক পড়ছেন বিপাকে। ডাস্টবিনের কারণে হচ্ছে এখানে মানুষ চলাচল করতে পারে না, জ্যাম লেগে যায়, গন্ধ দুর্গন্ধ, মানুষ স্থিরভাবে দাঁড়ায় না। আমরা যদি একটা ভাড়াও দিতে চাই তাও ঠিকমতো প্রফেশনাল ভালো ফ্যামিলি মানে ওই পরিবেশে ভাড়াটা আমরা পাই না। এই মার্লিন হোটেলটা আপনার কম করে হলো ৪৫-৫০ বছরের প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটা ডাস্টবিনের কারণে বন্ধ হয়ে গেছে, একমাত্র ডাস্টবিনের কারণে। এখানে একটা এশিয়ান ইউনিভার্সিটির একটা শাখা খুলছিল, এশিয়ান ইউনিভার্সিটির শাখাটা এখানে বন্ধ করে আমলে গভর্নমেন্টের আমলে এশিয়ান ইউনিভার্সিটির শাখাটা বন্ধ করে দিয়ে, কিন্তু এখানে ভালো কোনো ভাড়াটিও আসে না। দীর্ঘদিন যাবত এই বিল্ডিংটা অস্থির পড়ে রয়েছে, খালি ময়লা ডাস্টবিনের কারণে এখানে কোনো ভালো ভাড়াটি আসে না। সিটি কর্পোরেশন বলছে তাদের পর্যাপ্ত এসটিএস নেই, তাই রাস্তা দখল। কিন্তু প্রশ্ন, ময়লা অপসারণে রয়েছে পর্যাপ্ত বাজেট, তাহলে কোথায় যায় এই অর্থ? স্থানীয়রা বলছে এখানে চলে টাকার খেলা, ময়লার নামে সিন্ডিকেট চলছে। জিম্মি নগরবাসী। এখানে যারা বসবাস করে প্রত্যেকটা ভবনের মালিক, কর্মচারী এবং যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো একরকম অকার্যকর হয়ে পড়ছে। এখানে কোনো একটা প্রতিষ্ঠানে যারা কোটি কোটি টাকা একটা ভবন নির্মাণ করলো, সে এখানে তার ভাড়া দিতে পারতেছে না। একটা যে একটা আবাসিক রেস্টুরেন্ট ছিল, এটা বহুদিন পুরানা, এটা অনেক নাম করা হোটেল, দীর্ঘদিন তাহলে এই ডাস্টবিন হওয়ার পর থেকে বন্ধ। বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু রাজধানীর জন্য নয়, দেশের জন্যও হুমকি। মতিঝিল শুধু একটি স্থান নয়, এটা দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। আসলেই কি সিটি কর্পোরেশনের কিছু করার নেই? তাহলে এই দায়ভার নেবে কে? সিটি কর্পোরেশন, বর্জ্য ঠিকাদার, নাকি জনগণ?